আসসালামু আলাইকুম। এখন থেকে ওয়েব মানি ডলার P2P এক্সচেঞ্জের মাধ্যমে সেল করবেন কোনো প্রকার স্ক্যাম ছাড়াই। আগে আপনি টাকা হাতে পাবেন, তারপরে আপনি ডলার রিলিজ করবেন। সো ভিউয়ার্স, এটা কিন্তু ওয়েব মানির নতুন একটা আপডেট। তো আপনারা যারা অ্যাডস্ট্রা, মনিটেক সহ বিভিন্ন ছোট ছোট সাইটে কাজ করবার পরে এই ডলারটা আপনারা ওয়েব মানিতে রিসিভ করে থাকেন তিনটা কারেন্সি। সো এই তিনটা কারেন্সি আপনারা কিন্তু এখন P2P এক্সচেঞ্জের মাধ্যমে উড়াধুরা সেল করে দিতে পারবেন, কোনো প্রকার স্ক্যাম খাওয়ার আর কোনো চান্স নাই। সো ভিউয়ার্স, আশা রাখি আপনারা ফোনের ডিসপ্লেটা এই পাশে আপনারা দেখতে পারতেছেন। তো আমি একদম লাইভ জিরো থেকে দেখাই দিব ভাই, যেহেতু নতুন একটা সিস্টেম। ফুল ভিডিওটা আগে কন্টিনিউ করবেন, দেন আপনারা সেম ভাবে ওয়েব মানি ডলার এই প্রসেসটাই সেল করে দিবেন। তো ফোনের ডিসপ্লেটা আমি এখানে স্ক্রিনটা শেয়ার করে দিছি। তো প্রথমেই আমরা এখন চলে যাব আমাদের ওয়েব মানি অ্যাপ্লিকেশনটিতে। সো আমি ওয়েব মানিটিতে চলে আসলাম। তো ভাই, আপনারা যারা ওয়েব মানি আজকে নতুন দেখতেছেন, তারা যদি চান যে সুমন ভাইয়া কিভাবে ওয়েব মানি অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও দিয়ে বিস্তারিত একদম ভেরিফাইড সহ আপনারা মানে ফর্মাল সিস্টেমে কিভাবে ওয়েব মানি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভেরিফাইড করতে হয় সবকিছু, তাহলে নেক্সট একটা ভিডিওতে দেখাবো। আজকে আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা ওয়েব মানি ডলার দেখেন P2P-র মাধ্যমে সেল করবেন। তো আমার দেখেন ভাইয়া, এই যে বর্তমানে আপনারা ব্যালেন্সে দেখতে পারতেছেন $38.74, যেটা কিন্তু আমি ভাই অ্যাডাস্টা থেকে গতকাল পেমেন্টটা রিসিভ করছি। তো এইটা আমরা দেখা যায় বিভিন্ন থার্ড পার্টি সাইটে বাই সেল করতে গেলে স্ক্যামের চান্স তো আছেই, প্লাস ভাইয়া ডলারের রেট দিয়ে থাকে 90 টাকা, 91 টাকা, সর্বোচ্চ গেলে ভাইয়া 95 টাকা। যেই ডলারটা আপনারা P2P এক্সচেঞ্জের মাধ্যমে সেল করতে পারবেন সর্বোচ্চ 27 টাকা, 127 থেকে 130 টাকা, সর্বনিম্ন না হলেও ভাইয়া 105 টাকা, 100 টাকা পর্যন্ত সেল করতে পারবেন। তো এই ডলারটা আমার দেখতে পাচ্ছেন আপনারা WM জেটে আছে, তবে এটা কিন্তু WMT তেও হয়। WMT তে দিলে একটু প্রাইসটা বেশি পাওয়া যায়। আমি বিভিন্ন আইপি কেনার কাজের জন্য আমি ভাইয়া WM জেটেই নিয়ে থাকি, আপনার WMT তে নেবেন। তো এখন চলেন এই ডলারটা দেখেন, আমরা কোনো হ্যাসেল ছাড়াই আগে টাকা হাতে পাবো, তারপরে ডলারটা রিলিজ করব। তো প্রথমেই ভাই এই ডলারটা সেল করার জন্য আপনাদের চলে যাইতে হবে, নিচে দেখতে পাচ্ছেন মোর একটা অপশন, এই অপশনটিতে আমরা ক্লিক করে দিলাম। সো এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে ভাইয়া কিন্তু অনেকগুলো অপশন আছে। তো এখানে এতগুলো অপশনের মধ্যে এখন আপনাকে যে কাজটা করতে হবে এটা হচ্ছে সিম্পলি ভাবে আমরা এখন চলে যাব এখান থেকে, এই যে এখানে দেখেন P2P এক্সচেঞ্জ এই অপশনটিতে আমরা ক্লিক করে দিব। সো আমরা এখন সিম্পলি ভাবে এই অপশনটিতে ক্লিক করে দিলাম। মনোযোগ সহকারে দেখেন ভাই, আপনাদের নিয়ে যাবে একটা ব্রাউজারে। সো একটা ব্রাউজারে আসবার পরে আপনাদের কিন্তু অনেক অ্যাক্সেস চাইতে পারে, আপনারা কাইন্ডলি অ্যাক্সেস গুলো দিবেন, আপনাদের ওয়েব মানি থেকে মানে কনফার্ম করতে বলবে, আপনারা বিষয়গুলো কনফার্ম করে দিবেন। তো দেখেন এরকম একটা ইন্টারফেস ভাইয়া চলে আসবে। সো এরকম একটা ইন্টারফেস আসবার পরে প্রথমেই আপনাদেরকে এখানে ভাইয়া লগ ইন করতে হবে অ্যাকাউন্ট। তো চলেন আমরা এখন এই যে ইন্টার এই অপশনটিতে জাস্ট ক্লিক করে দেবো। সো এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেন এখান থেকে আমরা দেখেন এগুলো অন্য ভাষায় আছে কিন্তু, তো আমাদেরকে ভাষাটা চেঞ্জ করার জন্য জাস্ট ট্রান্সলেটে ক্লিক করে আপনারা ভাষাটাকে চেঞ্জ করে নেবেন। পিসি, ল্যাপটপ সম্পূর্ণ জায়গা থেকে ভাইয়া সেম প্রসেস। তো অ্যাকাউন্টে আসবার পরে এখন আপনাদের এখানে ওয়েব মানি ডলার P2P-র মাধ্যমে সেল করার জন্য যে সিস্টেমগুলো মেনটেন করতে হবে সেটা হচ্ছে ভাইয়া, প্রথমেই আপনারা দেখেন আমি সেল দিব কি, একটু বড় করে আপনাদেরকে দেখাই দিচ্ছি ভাই। উপরে দেখেন আমরা সেল দেবো কি ভাই, আপনাদেরকে বলছি 2-3টা কারেন্সি হয় ওয়েব মানি ডলার। আপনারা বেশি রেট পাইতে গেলে WMT করে নেবেন, যেটা এই যে এখানে আপনারা লাইভে দেখতে পাচ্ছেন। WMT করে যদি ডলারটা আপনারা আদার সাইড থেকে রিসিভ করেন তাহলে 120 টাকা সর্বনিম্ন সেল করতে পারবেন। আর WM জেটে নিলে আপনার দেখা যাবে 105 টাকা, 110 টাকা, অনেক ক্ষেত্রে এটা দামও বেড়ে যায়। তো আমার যেহেতু ভাইয়া WM জেট, তো আমি ওইটাই সেল করে দেখাচ্ছি, একই প্রসেস একই সিস্টেম। তো আমরা এখন সিম্পলি ভাবে দেখেন এখান থেকে ভাইয়া এই অপশনতে জাস্ট ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আমার কি ডলারে আছে দেখেন WM জেট, আমি এটা জাস্ট সিলেক্ট করে দিলাম। সো এটা সিলেক্ট করে দেওয়ার পরে এই পাশে আসেন, এই পাশে দেখেন কি দেওয়া আছে, পেমেন্ট সিস্টেম অর কারেন্সি। আমরা এখন এই সাইটে আরোতে ক্লিক দিব জাস্ট একটা, দেওয়ার পর আমাদেরকে এখন প্রথমে ভাইয়া BDT, আমরা বাংলাদেশ থেকে আমরা সিম্পলি ভাবে এই যে এখানে দেখেন BDT আছে, BDT-টা সিলেক্ট করে দিব। সো BDT-টা সিলেক্ট করে দেওয়ার পরে ঠিক আপনাদের সামনে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন প্রশ্ন ভাই, আমরা পেমেন্ট রিসিভ করব কিসের মাধ্যমে? বাংলাদেশ থেকে যে মোবাইল ব্যাংকিং সিস্টেমগুলো আছে আমরা সেগুলো সিলেক্ট করব, বা আপনার আদার্স যে কান্ট্রি আপনার সেগুলো সিলেক্ট করে দিবেন। তো এখানে আসবার পর আবারও আমরা এখন দেখেন এই অপশনটিতে ক্লিক করে দিব। সো ক্লিক করে দেওয়ার পর এখন এখানে আমরা স্ক্রল ডাউন করে ভাই নিচের দিকে যাব। স্ক্রল ডাউন করে সিম্পলি ভাবে নিচের দিকে যাচ্ছি। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন সিম্পলি ভাবে বিকাশ থেকে শুরু করে মোবাইল ব্যাংকিং বাংলাদেশি যে গেটওয়েগুলো এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো আমি ধরেন বিকাশে পেমেন্টটা রিসিভ করবো, সিম্পলি ভাবে আমি বিকাশটা সিলেক্ট করে দিলাম। এতটুকু আশা রাখি আপনারা তো বুঝতে পারছেন। এখন দেখেন আমাদের কিন্তু সেলার বায়ার চলে আসছে, বাইন্যান্স P2P-র মতো ভাইয়া সম্পূর্ণভাবে আপনারা আগে টাকাটা পকেটে নেবেন, তারপরে আপনারা ডলারটাকে রিলিজ করে দিবেন। তো এখানে আসবার পরে এখন দেখেন ভাই এখানে কিন্তু অপশন আছে 2টা, ভালোভাবে বোঝেন বিষয়গুলো ভাই। এখানে কিন্তু অপশন আছে 2টা, এটা একটা,
এইটা একটা, টোটালি কিন্তু ভাইয়া দুইটা অপশন আপনারা কিন্তু ডিসপ্লেতে এখানে দেখতে পাচ্ছেন। তো দুইটা অপশনের মাধ্যমে ভাই আমরা এখন সেল দিব কিভাবে, বা বাই করার ক্ষেত্রে কোনটা, সেল করার ক্ষেত্রে কোনটা বুঝবো কিভাবে, যেহেতু ভাই এখানে দেখেন দুইটার জায়গায় কিন্তু বাই অপশন আছে, সেল বা বাই এরকম কিন্তু স্পেসিফিক ভাবে বলা নাই। তাহলে এই ক্ষেত্রে আমরা এখন কি করব বা কি করতে পারি? তো এই ক্ষেত্রে আপনাদেরকে এখন যে কাজটা করতে হবে ভাই, উপরে যে অপশনটি আপনারা পাচ্ছেন এইটা হচ্ছে ডলার সেল দেওয়ার অপশন। অনেক ক্ষেত্রে এক্সচেঞ্জ হইতে পারে, আপনারা বুঝবেন কিভাবে দেখেন। আমরা যদি সিম্পলি ভাবে একটু বড় করি, আমরা কিন্তু নিচের অপশনে আসি, দেখেন এই যে নিচের অপশনে আসবার পরে ভাই আমরা যদি একটু দেখি, এই যে ধরেন আমি এর কাছে সেল দিব, তাই তো ধরেন আমি 91 বা 102, আচ্ছা আমি সিম্পলি ভাবে ধরেন 2 নাম্বারটাই বাইয়ে ক্লিক দিলাম। সে দেখেন একটু আপনারা দেখেন ভাই, ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন যে অপশনটি আসছে, একটু আপনারা মনোযোগ সহকারে বিষয়টা ক্লিয়ার করবেন ভাই। এই যে এখানে কিন্তু রেট কিভাবে কি দেওয়া আছে, এগুলো কিন্তু আপনারা এখান থেকে WM জেট অনুযায়ী বুঝতে পারতেছেন। তো আমরা করব কি, এগুলো দেখে শুনে আপনারা ভাই কিনে নেবেন ডলার। আমাদের মোস্ট ইম্পর্টেন্ট সেল দেওয়ার বিষয়টা। তো আমরা সেল দেওয়ার জন্য এক স্টেপ ব্যাগে চলে আসলাম ভাইয়া। ব্যাগে আসবার পরে আমরা এখন সিম্পলি ভাবে আবারও একটু ডিসপ্লেটাকে ছোট করে নিব। নেওয়ার পরে আমরা এখন এই যে দেখেন উপরে উপরে এটা যেহেতু সেলের ক্ষেত্রে প্রযোজ্য, আমরা এখন সিম্পলি ভাবে ধরেন এখান থেকে আমরা এখন যে কাজটা করব সেল দিব। তো সেল দেওয়ার জন্য আমি সিম্পলি ভাবে চলে আসতেছি, জাস্ট একটু বড় করে নেই। এই যে এই পাশে দেখেন বাই অপশন আছে, বাইয়ে ক্লিক দিতে হবে। ধরেন আমি 133 এটার জায়গাতে ক্লিক দিয়ে দিলাম। সো বাই এই অপশনেতে ক্লিক দিয়ে দেওয়ার পরে দেখেন এই যে আমাদের সামনে অপশন চলে আসছে। কিছুক্ষণ আগে কিন্তু ভাই রেট বেশি ছিল, আমি কিন্তু ভিডিওটা মেক করব যার কারণে তখন সেল দেই নাই। এক মানে ওয়েব মানি ডলার রেট সমান সমান এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখেন 99 করে আমাদের কিন্তু রেট দিবে। তো এখন চলেন আমরা সেল দেব কত ডলার ভাইয়া। আমরা সেল দেব হচ্ছে সিম্পলি ভাবে এখানে চলে আসলাম এই জায়গাটিতে আমরা এখন অ্যামাউন্ট লিখবো। অ্যামাউন্ট কত ভাইয়া দেখেন সিম্পলি ভাবে আমি ধরেন আমার $38 কত সেন্ট আছে, আমি 38 পয়েন্ট এখানে উল্লেখ করতেছি, ধরেন 60 সেন্ট সেল করব। এই যে আমার এত টাকা আমি পাবো। তো আমি জাস্ট এটা দেওয়ার পরে ভাইয়া একটু নিচের দিকে আসবো, এখানে ভালোভাবে বুঝতে পারতেছেন আশা রাখি। দেওয়ার পরে এই পাশে অ্যামাউন্ট দেখাবে, আমরা এখন ক্লিক দিব সাবমিট এ সেন্টার অ্যাপ্লিকেশন, জাস্ট এখানে ক্লিক দেবো। ভাই মনোযোগ সহকারে বিষয়গুলো আগে দেখবেন, দেন আপনারা প্রয়োজনে 1-2 বার দেখবেন, দেন সেম ভাবে আপনার ওয়েব মানি ডলারগুলো সেল দিবেন। তো এখানে দেখেন ভাইয়া আমার কিন্তু সিস্টেম চলে আসছে। এখানে আমি আবারও ট্রান্সলেট করে নিচ্ছি, যেহেতু আদার্স ভাষায় চলে আসছে, এই যে আমার কিন্তু ল্যাঙ্গুয়েজ গুলো চলে আসছে। তো এখন দেখেন এই ভাইটার সঙ্গে আমরা লেনদেন করব ভাই। এখানে এখন বিষয়টা হচ্ছে এই যে এই জায়গাটিতে আমাদেরকে এখন নাম্বার বসাইতে হবে, যে নাম্বারের মাধ্যমে আমরা তার সঙ্গে লেনদেন করব, আমরা এখন সেই নাম্বারটি নিব, সরি নাম্বারটা এখানে বসাই দিব। তো চলেন আমরা এখন সিম্পলি ভাবে এখানে নাম্বার বসাই দিব। এখানে সিম্পলি ভাবে আমরা এখন নাম্বারটা আগে বসাই দেই, বিকাশ, জাস্ট একটু ওয়েট। এখানে আমরা সিম্পলি ভাবে বিকাশ নাম্বারটা বসাই দিব, দেন আপনাদেরকে দেখাই দিচ্ছি। ও সরি ভাইয়া, এখানে দেখেন এই যে আমার কিন্তু একটা ভাইয়া মিসলিপ হয়ে গেছে। এখানে কি আপনারা বুঝতে পারলেন ভাই? সেটা হচ্ছে দেখেন টাকা পাঠিয়ে দেন। তো আমি এখন এর সঙ্গে চেক করব, এই যে এই ভুলগুলো কিন্তু ভাই আমি যখন এটাকে সেল করছি ভাই, আপনার টাকা পাঠিয়ে দেন, আপনার নাম্বার দেন। সরি ব্রো, আমি সেল করব, এই যে এখানে সবকিছু আছে দেখেন, আমি তাকে সেন্ড করে দিলাম। আমি তাকে লিখে দিলাম সরি ব্রো, সেল করব, প্লিজ ক্যান্সেল দেন, প্লিজ ক্যান্সেল দেন। এই যে আমি কিন্তু তাকে মেসেজ করতেছি। এখানে কিন্তু দেখেন এই যে চ্যাট করার ভাই অপশন আছে। আসলে কি আপনারা বুঝতে পারতেছেন ভাই? দেখেন এখানে যেহেতু আমি সেল করব ভাই, এই কারণে কিন্তু দেখেন এই যে আমি কিন্তু তাকে লিখে দিলাম যে আপনারা হচ্ছে ক্যান্সেল করে, সরি আপনি ক্যান্সেল করে দেন ভাই, আমি সেল করব। তো এই ক্ষেত্রে এখানে লিখছে আপনার ওখান থেকে বাতিল করতে হবে। আচ্ছা ঠিক আছে, ওকে ব্রো, থ্যাঙ্কস ভাই। এখানে মনে রাখবেন আপনাদের কিন্তু ভাইয়া এমন কিছু করবেন না, অ্যাকাউন্ট কিন্তু ব্লক হয়ে যাবে। এখানে পিটুপি সিস্টেম যেহেতু বুঝতে পারতেছেন হাই সিকিউরিটি সম্পন্ন। তো এই যে নিচে দেখেন ক্যান্সেল অপশন, আমি এখন ভাইয়া সিম্পলি ভাবে ক্যান্সেলে ক্লিক করে দিব। সো ক্যান্সেলে ক্লিক করে দেওয়ার পরে এখানে বলছে কি দেখেন প্লিজ ইনক্লুড রিজন, এখানে আমি লিখে দিচ্ছি মাই মিস্টেক লেখার পরে জাস্ট ক্যান্সেলে ক্লিক করে দিলাম। আশা রাখি আপনারা বিষয়টা বুঝতে পারছেন ভাই। এই যে দেখেন আমি কিন্তু সুন্দরভাবে এটা ক্যান্সেল করে দিছি। তো ক্যান্সেল করে দেওয়ার পরে আবারও সেম প্রসেস, আমাদেরকে এখন আবারও জাস্ট একটু রিলোড দিয়ে নিচ্ছি। সো রিলোড দিয়ে নেওয়ার পরে ভাই আমাদেরকে এখন আবারও আগের পজিশনে চলে যাইতে হবে। এগুলো তো আমি সব ক্যান্সেল করে দিয়েছি। তো এখান থেকে একদম ব্যাক করে চলে আসলাম।
তো আসবার পরে আমি আবার এখানে একবার রিলোড দিয়ে নিব। সো রিলোড দিয়ে নেওয়ার পরে আমারই দেখেন এই যে এটা কিন্তু কিছুদিন আগে ভাই নিচে ছিল, এখন আবার সরি এটা কিন্তু কিছুদিন আগে হ্যাঁ উপরে ছিল ভাই, মানে আমরা যে সেল দেবো অপশনটা নিচে উপরে ছিল, এখন দেখেন নিচে নিয়ে আসছে। তো আমরা এখন আবার নিচে চলে আসলাম ভাই। তো নিচে আসবার পরে আমরা এখন সেল দেওয়ার জন্য সেম ভাবে ভাইয়া যে কাজটা করতে হবে। তো তার আগে দেখেন আমার ল্যাঙ্গুয়েজটা কিন্তু অন্য ভাষায় কনভার্ট হয়ে গেছে। আচ্ছা যাক, সমস্যা নাই, আমি এখান থেকে আবারও সিম্পলি ভাবে সে ধরেন 91 লেখা আছে, এর কাছে সেল দিব। জাস্ট আমি এর উপরে বাইরের অপশনটিতে ক্লিক দিয়ে দিলাম। সো বাইরের অপশনটিতে ক্লিক দিয়ে দেওয়ার পরে দেখেন এই যে ভাইয়া সিস্টেম চলে আসছে। সো সিস্টেম আসবার পরে এখন আমাদেরকে যে কাজটা করতে হচ্ছে, আমরা এখন সিম্পলি ভাবে এখানে উল্লেখ করব দেখেন $38। আচ্ছা আমি যেটাই দিয়ে দিলাম দেখেন $38.60, যেটা এটার প্রাইস আমি পাচ্ছি দেখেন 3709 টাকা আমাকে সে পেমেন্ট করবে। এখন আমরা এই যে জায়গাটিতে বিকাশ নাম্বারটা বসাই দিতে হবে। চলেন আমরা বসাই দিই 017726। তো আমি আমার বিকাশ নাম্বারটা লিখে দিলাম ভাই। দেওয়ার পর আমার সিকিউরিটির ক্ষেত্রে আমি এটা হিডেন করে রাখছি। নিচে দেখেন এই যে সাবমিট এ সেন্টার অ্যাপ্লিকেশন, জাস্ট এই অপশনটিতে ক্লিক করে দিলাম। সো এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট একটু ওয়েট করব। তো এই যে দেখেন এরকম একটা ইন্টারফেস ভাইয়া আপনাদের এখানে চলে আসবে। সো এরকম একটা ইন্টারফেস আসবার পরে আমাদের কিন্তু অলরেডি এখন এটা একটা অ্যাক্সেস দিতে বলতেছে, অথবা আমার যে নাম্বারে ওয়েব মানি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সেটাতে দেখেন একটা কল চলে আসবে, লাস্ট 4টা ডিজিট এখানে লিখে দিয়ে আমাদেরকে নেক্সট দিতে হবে। তো আমরা জাস্ট একটু ওয়েট করব। আমরা যেহেতু এই ভাইয়ের সঙ্গে এটা ক্লিয়ার করে দিছি, তো আমরা জাস্ট একটু ওয়েট করি। অনেক ক্ষেত্রে ভাইয়া সময় নেই, অনেক ক্ষেত্রে ইমিডিয়েটলি চলে আসে। এই যে দেখেন আমাদের কোড পাঠিয়ে দিছে। এখন আমাদের নাম্বারে দেখেন একটা মিস কল আসবে অথবা একটা কল আসবে, যে কলটার 4টা ডিজিট এখানে আমাদেরকে বসায় দিতে হবে। তো আমি আরেকবার রিসেট দিচ্ছি। তো হাতে আমাদের 60 সেকেন্ড সময় চাইছে। এগুলো অনেক সেন্সিটিভ বিষয়, একটাবার বুঝে গেলে ভাইয়া তখন কিন্তু আপনাদের আর এই প্রবলেমগুলো হবে না, তখন আপনারা এমনি থেকেই সব বুঝে ফেলবেন। তো একটু ওয়েট করি আমরা, কিছুক্ষণের মধ্যে দেখেন আমাদের এখানে কিন্তু কোড চলে আসবে। জাস্ট একটু ওয়েট করি। কারণ এই কোড ছাড়া কিন্তু ভাই আমরা কিছু করতে পারবো না, এই কোড আমাদেরকে মাস্ট বি এখানে বসাই দিতে হবে, তারপরে কিন্তু আমরা এখানে সঠিকভাবে লেনদেনটা করতে পারবো। তো আবারও একটু ওয়েট করতে হবে আমাদেরকে। প্রথমে মিস্টেক করার কারণে কোডটা দিতে একটু তারা ভেরিফিকেশন বা যাচাই বাছাই করতেছে। হাতে আরো আমাদের 20 সেকেন্ড আছে, একটু ওয়েট করব 15 সেকেন্ডের মতো। আর 5 সেকেন্ডের মতো। এখানে ডাইরেক্টলি কল আসার কথা কিন্তু এখনো আসে নাই। আচ্ছা যাই হোক, আমি আরো একবার রিসেট দিচ্ছি ভাইয়া। তো সিম্পলি ভাবে আমি আরো একবার রিসেট দিলাম, কারণ এখানে কোড না আসলে ভাই আমি সামনে আগে যাইতেই পারবো না, এখানে কোড আসতে হবে। তো 55 সেকেন্ডের মতো আবারও সময় চাইছে। এবারে দেখেন এই যে আমার কোড আসছে 3076। এভাবে আপনাদেরকে ভাইয়া ট্রায়াল দিতে হবে 3076। দেন এখান থেকে আমি নেক্সট করে দিলাম। সো নেক্সট করে দেওয়ার পরে আবারও আমাদেরকে ওয়েট করতে হবে। এই যে দেখেন আমার কিন্তু ভাইয়া এখানে কি বলছে, ডোন্ট হ্যাভ। আচ্ছা এখানে আমার মানে ফান্ড কম হয়ে গেছে ভাই, আমি এতগুলো দেওয়া যাবে না, কিছু হয়তো বা চার্জ কাটবে। আমি জাস্ট 38 দিয়ে দিলাম। 38 দিয়ে দেওয়ার পরে সেম ভাবে আবারও এখান থেকে আমি এই অপশনটিতে ক্লিক করে দিলাম। তো তারপরে এখন আবারও একটু অ্যাড করি। এই যে আমাদের সিম্পলি ভাবে কিন্তু দেখেন এবারে কিন্তু ভাইয়া নিয়ে নিয়েছে। এখন নিয়ে নেওয়ার পরে আমরা এখন সিম্পলি ভাবে নিচে চ্যাট করব। এই যে এই জায়গাটিতে আমরা সিম্পলি ভাবে এখন চ্যাট করব, হ্যালো ব্রো। সিম্পলি ভাবে তাকে আমরা মেসেজ করে দিলাম। সে দেখেন কিছু সময়ের মধ্যেই আমাকে কিন্তু পেমেন্টটা করে দিবে। জাস্ট এখন একটু অ্যাড করি, পেমেন্ট ফার্স্ট করেন। পিটিপিতে আপনারা যেভাবে লেনদেন করেন দেখেন একই সিস্টেম কিন্তু এখানে আপনারা লেনদেনটা করতে পারতেছেন। কারো কাছে আপনাদের যাইতে হচ্ছে না, থার্ড পার্টি কোনো কিছু অবলম্বন করতে হচ্ছে না। ডলার সেল বা কেনার ক্ষেত্রে এই যে এই প্রসেসটা আপনারা মেনটেন করবেন।
তো এখন একটু ওয়েট করতে হবে ভাই। সে কিন্তু লাইনেই আছে, এই যে দেখেন এই যে এখানে রেড মার্কিং 5 মিনিট আগে, মানে এগুলো অনেক ক্ষেত্রে ভাই একটু অ্যাপসের বাইরে চলে গেলেই দেখা যায় 5 মিনিট, 2 মিনিট, 10 মিনিট এরকম দেখায়। তবে সে লাইনে আছে, আশা রাখতেছি কিছুক্ষণের মধ্যে দেখেন আমার নগদে কিন্তু সে পেমেন্টটা করে দিবে। তো আমি ভিডিওটা একটু স্কিপ করতেছি না ভাই, আপনাদেরকে লাইভে দেখাই দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। দেন এই সেম প্রসেসে আপনারা ওয়েব মানি ডলার পিটিপির মাধ্যমে বাই সেল করবেন। তো এখন আমাদেরকে একটু অ্যাড করতে হবে ভাই, এখানে কিছু করার নাই, কাইন্ডলি আমরা একটু অ্যাড করব। এখনো তার রেসপন্স আমরা পাই নাই, তো একটু অ্যাড করি। আর ইউ অনলাইন, এই যে আমি তাকে কিন্তু মেসেজ করে দিলাম, দেখি সে রিপ্লাই করুক। তো এগুলো সেন্সিটিভ বিষয় ভাই, এতভাবে দেখানোর পরেও কিন্তু আপনারা অনেকে আছেন ভুল করেন, যার কারণে ভিডিওটা লং হচ্ছে। আমি কিন্তু স্কিপ করি নাই, যে আমি লাইভে সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাই দেব যে কিভাবে আপনারা এটা মানে কমপ্লিট করবেন, বা টাকাটা আগে পকেটে নেবেন, দেন আপনারা বায়ারকে ডলারটা রিলিজ করে দিবেন। তো সে এখনো রিপ্লাই করে নাই, জাস্ট আমরা আরেকটু অ্যাড করি। কিছুক্ষণের মধ্যেই হয়তোবা সেই পেমেন্টটা করে দিবে। আমি লাইভে আপনাদেরকে দেখাই দিচ্ছি, আমি কিন্তু এই কারণে রেকর্ড ভাইয়া রান করে রাখছি। তো এই যে দেখেন ওয়েব মানি থেকে কিন্তু সে মোটামুটি এই যে রিপ্লাই করছে, বা এই যে দেখেন একটা কিন্তু কনফার্মেশন পাঠাইছে, সে এখন আমাকে কিছু সময়ের মধ্যেই দেখেন পেমেন্টটা করে দিবে। জাস্ট একটু অ্যাড করি। ব্রো রিপ্লাই প্লিজ। আচ্ছা, তাহলে আমি মেসেজ করে দিলাম। সে এখনো রিপ্লাই করে নাই, জাস্ট একটু অ্যাড করি দেখি। আচ্ছা, একটু রিলোড দেই আমি। না, সে এখনো কোনো রিপ্লাই করে নাই, শুধুমাত্র কিন্তু আমি চ্যাটে মেসেজ দিয়ে রাখছি। সো নেট অনেক স্লো কাজ করতেছে, জাস্ট একটু অ্যাড করি। তো এখানে সরি ভাইয়া, সে কিন্তু এই যে অ্যাপ্লিকেশনটা কিন্তু ক্যান্সেল করে দিছে। এই যে দেখেন সে কিন্তু এই যে অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল করে দিছে, এই যে অ্যাপ্লিকেশন ক্যান্সেল। তো আমি আবারও ব্যাক করে যাচ্ছি, বা উপর থেকে দেখেন আমার নোটিফিকেশন আসছে, অন্য ভাষা থাকার কারণে কিন্তু আমি বিষয়গুলো বুঝতে পারি নাই। তো চলেন আমরা আবারও অর্ডার করব আরেকজন বাইরের কাছে। তো আমি জাস্ট এখান থেকে ব্যাক করে আসলাম, আরও এক স্টেপ ব্যাক করে আসলাম। দেন আমরা সিম্পলি ভাবে এখানে জাস্ট একটু আবারও রিলোড দিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমরা এখান থেকে আবার ল্যাঙ্গুয়েজটা ইংলিশে কনভার্ট করে নিলাম। সো নেওয়ার পরে এখান থেকে এই যে দেন আমরা ম্যান পেজে আবার চলে যাব সিম্পলি ভাবে। সো ম্যান পেজে আসবার পরে সাম প্রসেসে আমরা আবারও এখন নিচে চলে আসলাম, দেখি এবার অন্য বায়ারের সঙ্গে আমরা লেনদেন করব। তো আমি সে ধরেন এবারে এই যে 1000 এখানে জাস্ট এই বায়ের উপরে ক্লিক দিয়ে দিলাম, দেখি। সো ক্লিক দিয়ে দেওয়ার পরে দেন এখানে আমরা স্যাম প্রসেস $38 লিখে দিলাম। সো $38 লিখবার পরে দেন এখান থেকে আমরা এই যে আমার নাম্বারটা ভালোভাবে আরেকবার চেক দেবেন ভাই, 0177। সুন্দরভাবে সব কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে আমি জাস্ট আবারও সাবমিট অ্যান্ড এখানে ক্লিক করে দিলাম। সে 25 সেকেন্ড আগেই কিন্তু দেখেন অ্যাক্টিভেই ছিল। এই যে আমি চলে আসছি ভাই, স্যাম প্রসেস এরও মেসেজ করব। হ্যালো ব্রো, তার আমি মেসেজ করে দিলাম। লাইনে আছেন, পেমেন্ট করেন। এই যে তাকে আমি মেসেজ করে দিলাম। সো জাস্ট একটু অ্যাড করি।
এখানে আমরা আবারও দেখেন ভাই আমরা কিন্তু সময় দেখতে পারতেছি, এই যে দেখেন এখানে কিন্তু সে 5 সেকেন্ড আগেই অ্যাক্টিভে ছিল। তো আশা রাখা যায় এবারে এই পেমেন্টটা করে দিবে। হয়তোবা তার কাছে ফান্ড ছিল না ভাই, যে পরিমাণ অ্যামাউন্ট আমি অর্ডার করছি হয়তোবা তার কাছে টাকাটা ছিল না, এই কারণে হয়তোবা সে ক্যান্সেল করে দিয়েছে, বা আদার্স কোনো রিজনও থাকতে পারে, কোনো প্রবলেম নাই। আমি লাইভে এখন রিলোড করে জাস্ট একটু অ্যাড করব। এই যে দেখেন ভাই সে কিন্তু রিপ্লে করছে, এই যে লিখে দিছে দেখেন ওকে। তো জাস্ট আমরা এখন ওকে ব্রো আই এম ওয়েটিং, ওকে ব্রো আই এম ওয়েটিং, জাস্ট পাঠিয়ে দিলাম। তো পাঠিয়ে দেওয়ার পরে এখন আমরা সিম্পলি ভাবে ওয়েট করি, দেখি তার কত সময়ের মধ্যে সেই পেমেন্টটা করে দেয়। আজকের পর থেকে আশা রাখি আপনাদের আর কখনো ভাইয়া এই ডলার বাই সেলে কখনো কোনো মানে ওয়েব মানি ডলার বাই সেলে কখনো আর হ্যাসাল বা স্ক্যাম খাবেন না আপনারা। এই যে দেখেন টাকা আগে আপনাকে পেমেন্ট করে দিবে, তারপরে আপনি ডলারটা রিলিজ করে দিবেন। আর আবারও বলতেছি ভাই এই জায়গাটিতে কেউ এরকম মেন্টালিটি নিয়ে আসবেন না যে টাকা পাওয়ার পরে আপনার ডলারটা রিলিজ করবেন না ভাই, তাহলে কিন্তু কিছুক্ষণের মধ্যে আপনার ওয়েব মানিটা ব্লক করে দিবে বা সাসপেন্ড করে দিবে, আর এই ডলারগুলো তাকে রিলিজ করে দিবে যে পেমেন্ট করে দিছে। একদম বাইন্যান্সে যেভাবে কাজগুলো হয়ে থাকে ভাই এখানেও সেম প্রসেস। আশা রাখি বিষয়টা আপনারা ক্লিয়ার। তো আমরা এখন ওয়েট করবো যে দেখি কেমন সময়ের মধ্যে তারা সেই পেমেন্টটা আমাকে, যেহেতু বিকাশ পেমেন্ট মেথড দিয়েছি, দেখি কেমন সময়ের মধ্যে সে পেমেন্টটা করে দেয়। একটু ওয়েট করব আমরা এখন। তো এই যে দেখতে পাচ্ছেন ভাইয়া বিকাশে কিন্তু সে আমার পেমেন্টটা করে দিয়েছে, আপনারা কিন্তু লাইভে দেখে নিলেন যে বিকাশে কিন্তু সে আমার পেমেন্টটা করে দিয়েছে। এই যে তো আমাদের এখন এই যে আমার কিন্তু পেমেন্টটা চলে আসছে বিকাশে। তবে আপনারা বিকাশ অ্যাপসে গিয়ে ভাইয়া পেমেন্টটা চেক দিবেন যে আদৌ সে পেমেন্ট করছে কিনা। এই যে আমি রিলোড দিলাম না ভাই, আপনাদের কিন্তু নিচে একটা অপশন ছিল, ওইটাতে কনফার্ম দেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে, একটা লিঙ্ক আসবে, জাস্ট আপনারা এই লিঙ্কে ক্লিক দিবেন। সো লিঙ্কে ক্লিক দিলে দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে, দেন এখান থেকে ওকেতে ক্লিক দিবেন। এই যে নিচে দেখেন এইটাতে ক্লিক দিতে হবে, তাহলে তার কাছে ডলারটা রিলিজ হয়ে যাবে। এই যে দেখেন আমার কিন্তু রেসপন্স হয়ে গেছে। আমরা যদি এখান থেকে এখন এই যে দেখেন ডান, আমার কিন্তু এই যে ডলারটা কিন্তু চলে গেছে তার কাছে। আমরা যদি এখন এই পেজটিতে চলে আসি, আপনারা এই যে লাইভে দেখতে পাবেন দেখেন। আমি যদি এখন একটু রিলোড দেই, অনেক কিছুই কিন্তু প্রতিনিয়তই ভাই এরা আপডেট নিয়ে থাকে। সরি এই যে এখন আবারও ভাই এখানে আমাদেরকে ক্লিক দিতে হচ্ছে কনফার্ম রিপ্লেস ফর ট্রান্সফার। আমি পেমেন্ট হাতে পেয়েছি, জাস্ট এখানে ক্লিক দিয়ে দিলাম। মানে এখানে বারবার এরকম ভেরিফিকেশন যে অপশনগুলো চাচ্ছে এগুলো আপনারা ক্লিয়ার করে দিবেন। জাস্ট একটু অ্যাড করি। তো এই যে উপরে দেখেন আপনার ইয়েস চাচ্ছে, আমরা জাস্ট ইয়েসে ক্লিক করে দিলাম। সো ইয়েসে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট একটু অ্যাড করি। এই যে দেখেন আমাদের কিন্তু ট্রান্সফার হয়ে গেছে ভাই। এখানে আপনারা আবার কিন্তু ক্যান্সেল দিবেন না, তাহলে কিন্তু ভাই আপনার ওয়েব মানি কিন্তু ব্লক করে দিবে। আবারও বলতেছি কিছুক্ষণের মধ্যেই ডলারটা তার কাছে ট্রান্সফার হয়ে চলে যাবে। বা আমরা যদি এখন দেখেন ওয়েব মানিতে আসি, হোম পেজে আসি, এই যে আমার কিন্তু ভাই দেখেন ডলারটা কেটে নিয়েছে। এই যে আমার কিন্তু আর 43 সেন্ট অ্যাকাউন্টে আছে। আশা রাখি ভাই আপনারা মোটামুটি বিষয়টা ক্লিয়ার যে এখানে আমি কিভাবে কি করলাম। তো এখন আমরা ভাই আমাদের কাজ হচ্ছে বিকাশে একবার চেক দিব। আপনারা লাইভে দেখেন ভাই, এই চেকটা না দেখে কিন্তু রিলিজ মারবেন না। আমি যদি সিম্পলি ভাবে বিকাশে আসি, আপনারা লাইভেই দেখেন আমি বিকাশে আসলাম, আমার ব্যালেন্সটা আমি চেক দিব যে আসলে সে সেন্ড করছে কিনা ভাই। এখানে আসবো, তারপরে এখান থেকে আমরা এই যে ইনবক্সে আসবো, এই যে আমাকে সে ডলারটা পাঠাইছে। এটা চেক না দিয়ে কিন্তু ভাই কখনো ডলারটা রিলিজ দিবেন না। সুন্দরভাবে চেক দেওয়ার পরে আপনার একটা রিলিজ দিয়ে দিবেন, তাহলে আপনাদের দেখেন আমি যে প্রসেসগুলো মেনটেন করলাম এভাবে আপনারা কোনো প্রকার হ্যাসাল ঝামেলা ছাড়াই ভাইয়া সবকিছু ক্লিয়ার। তো আমাদের কিন্তু কাজ কমপ্লিট। আমরা এখন এখানে আরেকবার একটু রিলোড দেই, দেখি এটা পেজটা কমপ্লিট হয়েছে কিনা। তো এই যে ভাইয়া আমাদের কিন্তু পেজ কমপ্লিট। এখানে আর থাকলে হচ্ছে, না থাকলে হচ্ছে ভাই ডাইরেক্টলি আমরা এটা কেটে দিলাম। এটা কিন্তু টোটালি ভাইয়া ওয়েব মানিরই একটা সাইট, কোনো থার্ড পার্টি সাইট নয়। এই ক্ষেত্রে আপনারা চোখ বন্ধ করে এখানে লেনদেন করতে পারবেন, শুধু সঠিক ফর্মুলা প্রসেসগুলো মেনটেন করে আপনারা লেনদেন করলেই হচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও ভাইয়া। ভিডিও থেকে উপকৃত হলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, একটা গুড কমেন্ট করে দিবেন। নেক্সট নতুন আপডেট ভিডিওতে দেখা হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।